নমস্কার। প্রধান আমাদেরকে বলে যে আমি কোনো মারার আমাদের প্রয়োজন নেই, আমি কাজের জন্য এসেছি। তাহলে উনি সই নকল করে উনি কি বুঝাতে চাইছেন বা কি করতে চাইছেন? আমাদের হাতে অঞ্চল নেই বলে আমরা প্রচুর, আমি সত্যি খুব কষ্টে থাকি। আমরা অভিযোগ তুললাম যে আমাদের সংসদে একটা পলিথিন দাও। আমরা অভিযোগ করলাম কিন্তু আমরা পেলাম না, সব বুথ পেয়ে গেল। আমাদের তৃণমূলের হাতে সবই আছে কিন্তু আমরা কিছুই পাইনি। তবুও আমরা, হ্যাঁ, জনপ্রতিনিধি হিসাবে আমরা কিছুই পাইনি, তবুও আমরা কিছু বলিনি। তাহলে আজকে সইটা নকল করার কি প্রয়োজন? এই ধরনের এই যে দুর্নীতি, ল্যাটিন, সেই গ্রামের মানুষকে হুমকি দেওয়া, তারা তো চায় যে একটা ভালো হোক জিনিসটা, কিন্তু না, তাদেরকে বলার জন্য তাদেরকে হুমকি দেওয়া। আমরা যদি কিছু বলি, ধরো না, কোনো যদি বলি, গুরু পদে বলে এই তুমি থামো, এই করো সে করো। এই যে 8 দিন আগে গিয়েছিলাম, এই স্কুলের একটা রান্নাঘরে পলিথিনের দরকার। আমি একে বলি স্কুলের রান্নাঘরটা এখন উড়ে গেছে, পলিথিনের দরকার করে। স্কুলের ফান্ডের টাকা তাহলে কি হবে? আর ফান্ডের টাকা সে অনেকগুলো খরচা করে ফেলেছে, চেয়ার টেবিল হ্যাঁ করে ফেলেছে। তাহলে আমি যে একটা স্কুলের সভাপতি, আমি যে বললাম, তাহলে আমার কথাটার কি কোনো গুরুত্ব নেই? আমাদের বীজ ধান আমরা কোনোদিনই পাইনি। পলিথিন, মুরগি বাচ্চা সব বেছে বেছে তৃণমূলকে দেয়। ঘর, এই যে বাংলা আবাস যোজনার ঘর, সব বেছে বেছে তৃণমূলকে, আমাদের সব তো ঘর কেটে দিয়েছে পীযূষ ভীম। তার ঘরে, হ্যাঁ, দুই ভাই পেয়েছে, এক ভাই ঘর করেনি, টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি এখনো দেয়নি। আর যাদের ঘর লাগবে না তাদেরকেই ঘর দিয়েছে। যাদের, আমার গ্রামে কতজনের বাড়ি নেই, তাদেরকে তারা বিজেপি করে বলে কাটা। আমার একটা আছে, এই যে রাবিজ আর বেদ দিবার জন্য রাস্তায় উপপ্রধান মিটিং এ বলবে যে কোথায় ক গাড়ি হচ্ছে, একটা হিসাব হিসাব কোনো হয়নি। টাকা যে কি প্রধান খাচ্ছে কি গুরুপদ দিনরা খাচ্ছে তারাই তার জানে, কোনো হিসাব নেই। আর আমরা তো পাইনি কোনো রাস্তায়, মানে আর যে যেখানে পায় সেখানে কোনো হিসাব হয়নি, হিসাব নেই, কোনো টাকার কোনো হিসাব নেই। হবে হবে পাইপ লাইন আমাদের বলে হবে, যেখানে জল অপচয় হচ্ছে সেখানে কোনো দরকার নেই পাইপ লাইন করা, বলে বলে হায়রান। আমার নাম মধুমিতা মাঝি, নৈছনপুর বিরোধী দলনেত্রী। নমস্কার। আমরা অঞ্চলে গেলে প্রধানকে বললে কোনো কিছু ব্যাপার নেই বলে ম্যাডাম বলতেছে যে তোমরা কি তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করব, তোমরা ভিডিওতে আমার নামে নালিশ করে আসো, তোমাদের সঙ্গে কি ভালো ব্যবহার করব, এতটাই করছি তোমাদের ভাগ্য ভালো, এইরকম করে আমাদের বলে। কোনো কিছু বললে আমাদের পেপার লাগবে বললে বলে তাদেরকে পাঠিয়ে দাও, এখানে দেওয়া হবে, তাদের আধার কার্ড নিয়ে পাঠিয়ে দাও। তাহলে আমরা যে চিরঞ্জীবপুর আর বল্লভপুর যেটা যৌথ বুথ, এখানে আমরা জয়ী মেম্বার হয়ে গেছি, কিন্তু আমরা যে জনগণকে যে পরিষেবা দেবো তাদেরকে কি করে দেব? তারা বলতেছে এখানকে আসো, অঞ্চলে এসে এইগুলা আধার কার্ড নিয়ে আসো, পলিথিন এখান থেকে নিয়ে যাবে। তাহলে বীজ ধান আমরা পাইনি, সব তাদের নিজেদের মধ্যে ভাগ বাটা হয়ে গেছে। বলতেছে তোমাদের ওখানে কি জমিন আছে, এইরকম করে বলতেছে চাষ হচ্ছে। আর এখানে তৃণমূলের যে যারা হেডে আছে তাদের হাত দিয়ে সবকিছু দেয়, আমাদের হাতে কিছু দিচ্ছে না। ওখানে তাদের হাতে আমরা খবর পেয়ে গেছি যে কোনো হচ্ছে না, ওখানে চাষ নেই, কিছু নেই, এইরকম বলতেছে। আমাদের কোনো সম্মান নেই অঞ্চলে, আমরা যে যাই শুধু নামমাত্রই যাই, আমাদের কোনো কথাই কোনো প্রাধান্যই দেয়নি। আর আমরা যে এই রাস্তাঘাটের জন্য যে ইগুলা জমা দিয়েছিলাম, যে এইটা করার জন্য ঝাটুগুড়ির পাতা রাস্তাটা এমন অবস্থা খারাপ হয়ে গেছে যে সার্বিক উন্নয়নের জন্য চেষ্টা হচ্ছে, সবাই বাজার হাট যায়, গঙ্গার বাজার একটা কত বড় জায়গা, ওইখানে যাওয়ার জন্য যে রাস্তাটা এত জঘন্য হয়ে গেছে, ওই রাস্তাটা করার জন্য বারবার আমি রিকোয়েস্ট করছি। প্রধান বলতেছে আচ্ছা দেখছি ওটা করার জন্য, কিন্তু তাও হচ্ছে না, বারবার বলা হচ্ছে। আর ওখানের জনগণ আমাকে বারবার বলতেছে দেখুন দিদি ওইটা যাতে করা যায়, ওই রাস্তাটি করা যায়, বারবার বলছি তবুও শুনছে না। তাহলে আমরা কি মানুষকে জনসেবা দেব? এই আর কি বলার আছে, আমাদের আর কিছু বলারই নেই। আমার নাম তনুশ্রী জানা, চিরঞ্জীবপুর সদস্য। নমস্কার। সারা রাজ্যে তৃণমূল দল তথা এই মামাটি সরকার দুর্নীতি, খুন, চুরি এবং সন্ত্রাস সহ ধর্ষণে সম্পূর্ণভাবে নিমজ্জিত। এই দলটি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরোটাই দুর্নীতিতে এতখানি নিমজ্জিত। সেই সঙ্গে রাজ্যের সাথে সাথে আমাদের নৈছনপুর 1 অঞ্চলেও ব্যাপক পরিমাণে এই তৃণমূলের নেতৃত্বে দুর্নীতি, চুরি, রাহাজানি চলতেই আছে। আমাদের যে 3 জন নির্বাচিত জয়ী প্রতিনিধি রয়েছে, ওনাদেরকে কোনোরকমভাবে সম্মান, শ্রদ্ধা বা দাবি দেওয়া নিয়ে যে সমস্ত কথাবার্তা বলে সেগুলোকে কোনোরকমভাবে আমাদের প্রধান ম্যাডাম প্রায়োরিটি দেয় না। কারণ
আমাদের একাধিকবার সংসদ হয়েছে, এখান থেকে সেক্রেটারি আমাদেরকে রিসিভ করে দিয়ে গিয়েছে। যে সমস্ত কাজের খতিয়ান আমরা তুলে ধরেছি তার কোনোটাই দেখা গেল পরবর্তী গ্রাম সংসদে নেই। এই যে একনায়কতন্ত্র প্রধান সাহেবা চালাচ্ছেন, এটার আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। এবং বিশেষ করে আমাদের এই নৈচনপুর 1-1 অঞ্চলে আমাদের শামপুর 253 নম্বর বুথে একটি সামুদ্রিক শৌচালয় নির্মাণ হয়েছিল, সেটা আপনারা বিশেষ করে জানেন, সেখানে আপনারাই ছবি ধরেছেন। কারণ যে পরিমাণ দুর্নীতি হয়েছে, নিম্নমানের রড, নিম্নমানের বালি, সিমেন্ট, সর্বক্ষেত্রেই এক চুরি দুর্নীতিতে নিমজ্জিত। এর আমরা তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। এরকম চলতে থাকলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব এবং এই তৃণমূল সরকারের প্রধানকে আমাদের নৈচনপুর ওয়ার্ড থেকে যাতে যে কোনোভাবে পদত্যাগ করা যায়, তার জন্য আমরা সর্বস্তরের মানুষকে পাশে নিয়ে ব্যাপক আন্দোলন করব এবং আগামী দিনে আমরা এই অঞ্চলে ডেপুটেশন দেওয়ার জন্য বিশেষভাবে প্রস্তুত হচ্ছি সাংগঠনিকভাবে। নমস্কার, আমার নাম দীপক মণ্ডল, নৈচনপুর 1 অঞ্চলের কনভেনার, ভারতীয় জনতা পার্টি।